নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে জয়ী হওয়ার পর থেকেই ইসলাম বিদ্বেষী আক্রমণের শিকার হচ্ছেন মেয়র প্রার্থী জোহরান মামদানি। তিনি হামাস সমর্থক, জিহাদি সন্ত্রাসী, এসব ইসলাম বিদ্বেষী আক্রমণের ঢল নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি ডানপন্থী রাজনৈতিক মহল সরাসরি তার বিরুদ্ধে এমন আক্রমণ শুরু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য এবং একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হবেন। কিন্তু এর মধ্যেই তাকে ঘিরে ভয়াবহ রকমের ঘৃণ্য বর্ণবিদ্বেষ ছড়িয়েছে, এমনকি তাকে মৃত্যুর হুমকির মুখে পড়তে হয়েছে। এই আক্রমণগুলো যে কেবল কয়েকজন উগ্র ডানপন্থী কর্মীর কাজ তা নয়, বরং তা পরিকল্পিতভাবে রাজনৈতিক মহলের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। সেটাই পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। মামদানির অভিবাসী পরিচয়, মুসলিম ধর্মবিশ্বাস এবং প্রগতিশীল রাজনৈতিক অবস্থানকে একসঙ্গে মিশিয়ে তাকে সভ্যতার জন্য হুমকি হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত লরা লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে আবার 9/11 ঘটবে। কাউন্সিলর সদস্য ভিকি পালাদিনো মামদানিকে পরিচিত জিহাদি সন্ত্রাসী বলে আখ্যা দেন। তিনি মামদানির মার্কিন নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার দাবি জানান। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, নিউ ইয়র্ক সিটি শেষ হয়ে গেছে। এমনকি ট্রাম্প নিজেও মামদানির বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি মামদানিকে শতভাগ কমিউনিস্ট উন্মাদ বলে মন্তব্য করেছেন এবং তার চেহারা ও কণ্ঠস্বর নিয়েও কটাক্ষ করেন। আমেরিকার রাজনীতি নিয়ে যারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন, তাদের কাছে এসব আক্রমণের তীব্রতা হয়তো বিস্ময়কর, তবে এর পেছনের পুরনো কৌশল একেবারে নতুন নয়। মুসলিম বা মধ্যপ্রাচ্য থেকে আসা রাজনীতিকদের বিরুদ্ধে ধর্মীয় পরিচয়কে অস্ত্র হিসাবে ব্যবহার করার প্রবণতা 2001 সালের 9/11-এর পর থেকেই চলে আসছে। মার্কিন সম্প্রচার মাধ্যম MSNBC-তে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আমি নিউ ইয়র্কের বহু মুসলিমের সঙ্গে কথা বলেছি। তারা সবাই বলছেন, নিজেদের জীবনকে লুকিয়ে রাখা, ছায়ার আড়ালে থাকা যেন জীবনের ঝুঁকিতে থাকা ছাড়া উপায় নেই, কারণ প্রকাশ্যে এলেই সন্ত্রাসী তকমা জুটে যায়। আমি প্রতিদিন এমন বার্তা পাই যেখানে লেখা থাকে, ভালো মুসলিম মানে মৃত মুসলিম। এভাবে কোনো শহর বা কোনো দেশ চলতে পারে না। মাসুদ হাসান, বাংলা টিভি।